নতুন করে কিন্তু আমরা যদি এপাশে দেখি বঙ্গোপসাগরের ওপর, তাহলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত যেটি কিন্তু আমরা সৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে যে 24 তারিখ থেকে রয়েছে। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 23 তারিখের দিকেই কিন্তু একটি লো প্রেশার এরিয়া কিন্তু এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের কিন্তু একদমই কাছে রয়েছে, চেন্নাইয়ের কাছে। এবং এই লো প্রেশার এরিয়াটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক কিছুক্ষণ স্টে করছে, যার ফলে কিন্তু 24 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে উপকূলের কাছে। এবং তারই সাথে কিন্তু শ্রীলঙ্কার দিকেও বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ নিচের দিকে নেমে আসছে, তারপরে কিন্তু আবারও শক্তি বাড়িয়ে ক্রমশ কিন্তু ওপর দিকে উঠে আসছে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আর তেমনভাবে কোনো শক্তিশালী ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে এপাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এবার কিন্তু বৃষ্টির যেই সম্ভাবনা ছিল 28, 29, 30 গতকাল যে আপডেট আমরা পেয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। দেখা যাচ্ছে 25 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ সন্ধ্যাবেলার দিকে এপাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু সিউড়ি এবং আসানসোল, চিত্তরঞ্জন এবং রামপুরহাট, দুমকা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে 25 তারিখ সন্ধ্যাবেলার দিকে। এবং 26 তারিখের দিকে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি রয়েছে বাংলাদেশের রাজশাহী এবং আমাদের উত্তরবঙ্গের মালদা, এবং তার সাথে কিন্তু ধুলিয়ান এবং গোদ্দা এবং এপাশে কিন্তু শিবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে কিন্তু ক্রমশ এগিয়ে গেলে সকালবেলার দিকে 11টার দিকে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে বৃষ্টি থাকছে, ধুলিয়ান, নলহাটি অর্থাৎ এপাশে কিন্তু আমরা বীরভূমের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং পূর্ব বর্ধমানের দিকে দু এক জায়গায় বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এপাশে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টি আর কোনো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু ময়মনসিংহ, কলাই, সিংড়া, বগুড়া এবং সরিষাবাড়ি, ময়মনসিংহ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টি তেমন কিছু এই নিম্নচাপের জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এপাশে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার জেরে কিন্তু এই বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 তারিখের দিকে হালকা বৃষ্টি কিন্তু আমাদের উপকূলের কাছে থাকছে এই নিম্নচাপের জেরে, একদমই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি থাকছে। এবং 28 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টি কিন্তু আর নেই। এবং 29 তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি নেই, শুধুমাত্র ওড়িশা অবধি বৃষ্টি থাকছে, আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না। এবং 31 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর কিন্তু আসছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত এবং তার সাথে কিন্তু তুষার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবার কিন্তু সময়ের আগেই পাহাড়ের ওপর কিন্তু বিভিন্ন জায়গায়, যেটা কিন্তু আমরা নভেম্বর মাসে যা বরফ বিগত কিছু বছরে দেখতে পেয়েছি তার থেকে বেশি বরফ কিন্তু এই অক্টোবর মাসে 2025-এর অক্টোবর মাসেই কিন্তু পড়েছে। এবং এই বরফ পড়ার কারণ মেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং এই বছরের যেইভাবে মানে আবহাওয়ার তারতম্য ঘটেছে তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি। এবং দেখা যাচ্ছে এপাশে আমাদের আরব সাগরের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু 1 তারিখের দিকে রয়েছে। এই ঘূর্ণাবর্তটা কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এটা সৃষ্টি কোথা থেকে হচ্ছে বা কবে থেকে হচ্ছে সেটা আমরা দেখব। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু এই ঘূর্ণাবর্তটাই কিন্তু ক্রমশ এগিয়ে আসছে, এদিকে অগ্রসর হচ্ছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে আবার আরব সাগরে গিয়ে কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি করছে এবং সেটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে। তবে সমুদ্রে থাকাকালীন কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পশ্চিম ভারতবর্ষ এবং তার সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষ এবং মধ্য ভারতবর্ষের দিকেও কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না। এবং বর্তমানে আমাদের দক্ষিণ চীন সাগরের ওপর কিন্তু রয়েছে একটি ঘূর্ণিঝড়, যেটা কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে, তেমনভাবে কিন্তু কোনো বড় বিরাট পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো না এবং নিম্নচাপ রূপেই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে এই ঘূর্ণিঝড়ের, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এই নিম্নচাপ ক্ষেত্রটা কিন্তু রয়েছে ফিলিপিন্সের ওপর এবং ফিলিপিন্সের ওপর ধাক্কা খেয়ে ক্রমশ শক্তি হারাচ্ছে এবং দক্ষিণ চীন সাগরে প্রবেশ করার পর আবারও শক্তি বাড়াচ্ছে। ক্রমশ কিন্তু বায়ুর গাস্টিং কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন জায়গাতে তাহলে কিন্তু 110 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে। আবারও কিন্তু ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এটি স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে, এপাশে চীনের ওপর বিভিন্ন জায়গায় প্রভাব ফেলছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ভালো পরিমাণে থাকবে উপকূলের কাছে, হংকংয়ের দিকে বিশেষ করে।
এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ এটি শক্তি হারিয়ে দেখা যাচ্ছে ভিয়েতনামের ওপর কিন্তু নিম্নচাপ রূপে এবং বেশ শক্তিশালী নিম্নচাপ রূপে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না। যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।